তো আজকে আলোচনা করব অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ডাব্লিউবিসিএস এবং পিএসসি এর উপর ভিত্তি করে এর সিলেবাস অনুযায়ী। তো এখানে আমরা দুটো শব্দ ব্যবহার করব, খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ বা ইংরেজিতে বিসি আর সিই। তো খ্রিস্টাব্দতে সময় আস্তে আস্তে বাড়বে আর খ্রিস্টপূর্বাব্দতে সময় আস্তে আস্তে কমবে। এবার ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয় উপাদানের ভিত্তিতে: প্রাগৈতিহাসিক যুগ, যেখানে লিখিত উপাদান নেই; তারপর প্রাগৈতিহাসিক যুগ, যেখানে লিখিত উপাদান আছে কিন্তু বোঝা যায়নি যে সেখানে কি বলা হচ্ছে; তারপর ঐতিহাসিক যুগ, যেখানে প্রমাণ্য লিখিত উপাদান আছে। এরপর স্টোন এজ বা প্রস্তর যুগ। দেখো, স্টোন এজকে ভাগ করা হয় তিন ভাগে: প্যালিওলিথিক এজ, মেসোলিথিক আর নিওলিথিক। বাংলায় বললে আদি প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। এই যুগের টাইমলাইন যে আছে, এই টাইমলাইনগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, আর কোনো বইয়ে তুমি একটাই টাইমলাইন, নির্দিষ্ট টাইমলাইন পাবে না। এর কারণ একটু বলে দিই। এটা মনে করো ভারতের দক্ষিণ অংশ, এখানে তামার ব্যবহার চলছে, তো এখানে চলছে তাম্রযুগ। এবার এখানে তামার ব্যবহারটা এখানে আসতে সময় লাগবে। তো এখানে মনে করো 2025-এ তাম্রযুগ চলছে, আর এখান থেকে তামা 1 বছর পরে এখানে আসছে, তখন এখানে 2026-এ তাম্রযুগ শুরু হচ্ছে। তো এবার যদি বলা হয় যে তাম্রযুগ কখন শুরু হচ্ছে, তাহলে কি হবে? কোনো জায়গায় 2025, কোনো জায়গায় 2026। তো নির্দিষ্ট সময় পাওয়া যাচ্ছে না। ঠিক এরকমভাবে পুরো ভারতে কোন যুগ কত সাল থেকে কত সাল থেকে ধরা হবে সেটা নির্দিষ্টভাবে নেই। এবার এই যে আদিপ্রস্তর যুগ আছে, এই আদিপ্রস্তর যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়: আর্লি প্যালিওলিথিক এজ, মিডিল প্যালিওলিথিক এজ এবং আপার প্যালিওলিথিক এজ। আচ্ছা, তার আগে একটা জিনিস, এই যে প্যালিওলিথিক শব্দটা আছে, প্যালিও মানে হলো ওল্ড, প্যালিও মানে হলো ওল্ড, আর লিথিক মানে হলো স্টোন। তাহলে প্যালিওলিথিক এজের অপর নাম কি? ওল্ড স্টোন এজ। এবং এটা ভাগের অপর নাম কি হবে? আর্লি স্টোন এজ বা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, মেসো মানে হলো মধ্য, তাহলে এটাকে ইংরেজির অপর নাম কি হবে? মিডল স্টোন এজ। আর এটা নিও মানে হলো নিউ স্টোন এজ। তো এখন আমরা এই স্টোন এজগুলোকেই পড়ছি। তো এই যে আর্লি প্যালিওলিথিক এজ আছে, এটা 6 লাখ থেকে 1.5 লাখ বিফোর খ্রিস্ট পর্যন্ত ছিল। তারপরে এসেছে মিডল প্যালিওলিথিক এজ, তারপর আপার প্যালিওলিথিক এজ। এবার এই তিনটা প্যালিওলিথিক এজের কিছু ডিসকাশন আমরা করছি। তো দেখো, আর্লি প্যালিওলিথিক এজ, এটা পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল আফ্রিকাতে 2 মিলিয়ন বছর আগে। 2 মানে হলো 2 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। এবং ভারতে শুরু হয়েছিল 6 লক্ষ সাল আগে। এটা শুরু হয়েছিল ইন্ডিয়াতে 6 লক্ষ সাল আগে, অনেক পরে। এবং এর যেটা প্রথম সাইট খোঁজা হয়েছিল সেটা হলো বরি, মহারাষ্ট্রের মধ্যে আছে। এবং বরি ছাড়াও আরও যেসব জায়গায় এর সন্ধান পাওয়া যায়, সোহান ভ্যালি যেটা পাঞ্জাবে আছে, পাকিস্তানে যে পাঞ্জাব আছে সেই পাঞ্জাবে আছে, বেলান ভ্যালি আর ভীমবেটকা। এর মধ্যে কিছু মনে রাখো আর না রাখো, সোহান ভ্যালি আর বেলান ভ্যালি আর ভীমবেটকা, এই তিনটা নাম মনে রাখতে হবে, এই তিনটা নাম গুরুত্বপূর্ণ। এবং এই সময়ে যে হাতিয়ার ব্যবহার করা হতো সেটা হলো হাত কুঠার। আধুনিক কুঠার নয়, তখন মোটা পাথরকেই কুঠার হিসাবে ব্যবহার করা হতো। আর তখন অস্ত্রের আকার, হাতিয়ারের আকার ছিল বড় বড়। ভোঁতা ছুরির, এখন ছুরি যেমন ছোট, তখন কিন্তু ছুরি ছোট ছিল না, তখন ছুরির আকারও ছিল বড়। এবং বাসস্থান ছিল খোলা জায়গা, এবং কিছু ক্ষেত্রে কোনো কোনো অংশে বাসস্থান হিসেবে গুহার সন্ধান পাওয়া গেছে। এবং এই সময় মানুষ, এর মূল কাজ ছিল ফল সংগ্রহ, এবং কোনো কোনো জায়গায় মাছ ও পাখি শিকার করার সন্ধান পাওয়া গেছে। ওই জন্য এখানে লো লিখে দেওয়া হয়েছে, কারণ এর অস্তিত্ব অনেক কম জায়গায় ছিল। এবার মিডল ইস্টার্ন এজে কী হচ্ছে? পাথরের ছোট অস্ত্র তৈরি হয়েছে। এখানে বড় অস্ত্র ব্যবহার করা হতো, এখানে আস্তে আস্তে অস্ত্রগুলো ছোট হচ্ছে। মেড অফ ফ্লেক্স মানে কি? মনে করো এটা হলো কোনো একটা পাথর। এবার এই পাথরের এই অংশটা দিয়ে তুমি কোনো একটা জিনিস বানালে,
তাহলে এই যে বাকি অংশগুলো আছে এই টুকরোগুলো, এই ছোট ছোট টুকরোগুলো কি, এই ছোট ছোট টুকরোগুলোই হলো ফ্লেক্স, এবং এই টুকরোগুলো ধারালো হয়, আর ওই ধারালোগুলোই ছিল মিডল স্টোন এজের হাতিয়ার, মিডল প্যালিওলিথিক এজের হাতিয়ার। এবার দেখো এই যে আর্লি প্যালিওলিথিক এবং মিডল প্যালিওলিথিক এজ আছে, এটা আইস এজের মধ্যে পড়ে। আইস এজ মানে কি, পৃথিবী তখন বরফে ঢাকা ছিল, যেটাকে ভূগোলের টার্মে বলা হয় প্লিস্টোসিন এজ। এটা শুরু হয়েছিল 2 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এবং শেষ হয়েছিল 12,000 বিসি, 12,000 খ্রিস্টপূর্বাব্দতে। এবার আসি নিউ আপার প্যালিওলিথিক এজ বা নিউ প্যালিওলিথিক এজ। এটা ভারতের এখানে এই প্যালিওলিথিক এজের টোটাল 566টা সাইট আছে, মানে অঞ্চল আছে। এখানে কি হয়, পরিবেশ আস্তে আস্তে গরম হতে শুরু করে এবং শুরু হয় হোলোসিন এজ। হোলোসিন এজ 12,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে আজ পর্যন্ত চলছে, এবং এই সময় মানুষ চাষ শুরু করে। তো এবার এই সময় যে মানুষ চাষ শুরু করেছিল, তো সেটা আবার শস্য এর মতো চাষ নয়, এটা মনে করো কোনো একটা পাখি কোনো কিছু খেলো, যখন পাখিটার খাওয়া শেষে এগুলো বীজ মাটিতে পড়লো, এটা মানুষ উপলব্ধি করলো, কিন্তু আনুষ্ঠানিকভাবে চাষ শুরু হয়নি এখনও। ঠিক এরকম আনুষ্ঠানিকভাবে পশুপালনও শুরু হয়নি। এই দুটো না বললেও হবে, এই দুটো না থাকাই ঠিক ছিল। আচ্ছা, তো এবার দেখো এই যে প্যালিওলিথিক এজের যে সাইটগুলো আছে, সেগুলো মনে রাখার শর্ট ট্রিক হলো, সোহন ভীমকে হুঁশিয়ার করে আত্মিরামে দিদুয়ানা পাঠালো। সোহন মানে সোহান ভ্যালি, যেটা পাকিস্তানে আছে। ভীম মানে ভীমবেদকা, যেটা মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশের আর একটা সাইট হলো আদমগড়। হুঁশিয়ার, এটা হলো হুংসি, এর যেটা কর্ণাটকে আছে। আত্মিরামে থেকে আত্মিরাম পাক্কাম, এটা তামিলনাড়ুতে আছে। আর দিদুয়ানা, এটা রাজস্থানে আছে। এবং পশ্চিমবঙ্গের এটা সবথেকে গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের দুটি সাইটের নাম হলো বীরভানপুর এবং শুশুনিয়া। এবার নেক্সট, তাহলে এবার আগে টাইম লাইনটা দেখে নাও। দেখো 4,600 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, এখানে অর্থাৎ 4600 মিলিয়ন বছর আগে পৃথিবী তৈরি হয়েছে, এবং 30 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এপস এসছে। এপস মানে যেটাকে মানুষের পূর্বপুরুষ ধরা হয়। তারপর 6 মিলিয়ন ইয়ার অ্যাগো, 6 মিলিয়ন বছর আগে হোমিনিড এসছে। হোমিনিড মানে কি, এখন আমরা যারা আছি তারা হলাম হিউম্যান মানে মানুষ, হিউম্যান। আর আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের বলা হয় হোমিনিড। আচ্ছা, তো যাই হোক, এবার 6 লাখ ইয়ার্স অ্যাগো, এখানে মিলিয়ন আর এখানে লাখ ইয়ার্স অ্যাগো, এখানে শুরু হচ্ছে প্যালিওলিথিক এজ, আর্লি প্যালিওলিথিক এজ। তারপর 1.5 লক্ষ বছর আগে শুরু হচ্ছে মিডল প্যালিওলিথিক এজ, এবং এই মিডল প্যালিওলিথিক এজে হিউম্যান আসছিল, যেহেতু এই মিডল প্যালিওলিথিক এজে বরফ আস্তে আস্তে পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হচ্ছিল। তারপর 35,000 বছর আগে আপার প্যালিওলিথিক শুরু হয়েছিল, এবং 10,000 বছর আগে মেসোলিথিক শুরু হয়েছিল, এবং নিওলিথিক শুরু হয়েছিল 4,000 বছর আগে। এই সময়কাল থেকে এই সময়কাল হলো প্লিস্টোসিন এজ, যেটা আগে আলোচনা করা হয়েছে, এবং 12,000 থেকে শুরু করে আজ পর্যন্ত এটা হলো হোলোসিন এজ। এবার যদি আমরা হিউম্যান দেখি যে মানুষের কি বিবর্তন, তো দেখো 3500 মিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়, এবং 30 মিলিয়ন বছর আগে হিউম্যানস আসে, এবং সেই হিউম্যানসের গঠন এবং এপস এর গঠন কোনো পার্থক্য ছিল না। তারপর 6 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, অর্থাৎ 6 মিলিয়ন ইয়ার আগে আসে হোমিনিডস, এবং 5.5 থেকে 1.5 এর মধ্যে আসে এগুলো মিলিয়নস ইয়ার অ্যাগোতে আছে, অর্থাৎ 10 লক্ষ। এখানে হবে 55 লক্ষ বছর আগে এখানে এসেছিল অস্ট্রালোপিথেকাস, এটা মূলত ছিল আফ্রিকাতে। এবং এই সময়কালের মধ্যে অস্ট্রালোপিথেকাসের মধ্যেই হোমো হাবিলিস এসেছিল সাউথ আফ্রিকাতে। অর্থাৎ মনে করো এটা হলো আফ্রিকা, ঠিক আছে, আফ্রিকার গঠন ঠিক এরকম, এটা মনে করো আফ্রিকা, এখানে আছে হোমো হাবিলিস আর এখানে আছে অস্ট্রালোপিথেকাস, এরকম হয়েছিল। তারপর 1.8 লাখ ইয়ার্স অ্যাগো, মিলিয়নস ইয়ার অ্যাগো,
1.8 অর্থাৎ 18 লক্ষ বছর আগে ছিল। 18 লক্ষ বছর থেকে 16 লক্ষ বছর পর্যন্ত ছিল হোমো ইরেক্টাস, এবং হোমো সাপিয়েন্স এই পর্যন্ত ছিল হোমো ইরেক্টাস, এবং হোমো সাপিয়েন্স ঢুকছে 23 লক্ষ বছর আগে। এটা সরি 2.3 লাখ বছর আগে। এগুলো আছে লাখে আর এগুলো আছে মিলিয়নে। এবার 1.15 লাখ ইয়ার্স অ্যাগো এখানে আসছে হোমো সাপিয়েন্স। আমরা হলাম আধুনিক মানুষ আর আমরা হলাম হোমো সাপিয়েন্স। আমাদের যেটা আবির্ভাব সেটা হয়েছে 1.15 লাখ ইয়ার্স অ্যাগো, অর্থাৎ 1.15 লক্ষ বছর আগে। এবার এবার দেখো, আমাদের প্যালিওলিথিক এজ সম্পূর্ণ আলোচনা হয়ে গেছে। এবার আসি মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজে। মেসোলিথিক এজে কী হচ্ছে মেসোলিথিক এজের বাংলা হলো মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজের বাংলা হলো নব্যপ্রস্তর যুগ। এবার যদি বলি যে সাইট কোথায় কোথায় এই মেসোলিথিক এজ আছে, তাহলে মির্জাপুর উত্তরপ্রদেশ, ভীমবেটকা মধ্যপ্রদেশ, পালামু ঝাড়খণ্ড, সুন্দরগড় এবং সম্বলপুর হলো ওড়িশা। এবার এখানে কী কী জিনিসপত্র দেখা যায়? মাইক্রোলিথিক টুল মানে এই যে 1.8 সেমি লং, 1 থেকে 8 সেমি দৈর্ঘ্যের বিভিন্ন রকম অস্ত্র দেখা যেত। এর আগে যখন প্যালিওলিথিক এজ চলছিল তখন সেখানে অস্ত্রের আকার ছিল খুব বড়, আর এখানে অস্ত্রের আকার আস্তে আস্তে ছোটো হতে থাকে। ওই জন্য কোনো বই এটাকে মাইক্রোলিথিক এজও বলা হয়, মাইক্রোলিথিক এজ বা মাইক্রোলিথিক যুগ বাংলায় বললে। এবার এই সময়ে হাতে তৈরি মৃৎশিল্প মানে যেমন মনে করো মাটির হাঁড়ি, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, খেলনা, সেগুলো হাতে তৈরি করা হতো। এখন পর্যন্ত এই মেসোলিথিক এজে কোনো চাকার আবিষ্কার হয়নি। এবং এই সময় যে জিনিসগুলো তৈরি হতো সেগুলো হতো জিওমেট্রিক্যাল। এবং এখানে মৃৎশিল্পে যে চিত্র তৈরি করারও কিছু নিদর্শন পাওয়া যায়, অর্থাৎ একটা মাটির হাঁড়ি আছে, সেই মাটির হাঁড়িতে কিছু চিত্র আঁকা আছে। লিভিং প্যাটার্ন, মানুষ এখানে স্থায়ী বাসের চাহিদা বৃদ্ধি করতে লাগলো। মানে মানুষ এই প্যালিওলিথিক এজে যেখানে সেখানে ঘুরে বেড়াতো, খেত, আর মেসোলিথিক এজে আস্তে আস্তে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করছে। এবং এই সময়ে গৃহপালিত পশু কুকুরের প্রকাশ দেখা যায়। এবং এই সময়ের শেষের দিকে গাছ লাগাতে শুরু করে, আর এই সময়ের শেষের দিকে চাষ শুরু করে। চাষবাস মূলত শুরু হয় মেসোলিথিক এজের শেষে এবং নিওলিথিক এজের শুরুতে, এটাও লিখে দিতে হবে শেষে। এবার নিওলিথিক এজ, এটা 6000 থেকে 1.8 খ্রিস্টপূর্বাব্দে। তো দেখো টুলস, কোনো জায়গায় দেখবে যে মেসোলিথিক আর নিওলিথিক ওভারল্যাপ করে। আবার যখন তোমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা পড়বে তখন দেখবে যে সেই সিন্ধু সভ্যতা নিওলিথিক এজের মধ্যে পড়বে। মনে করো এটা হলো ভারত, ঠিক আছে, এখানে আছে হরপ্পা, তাহলে এখানে চলছে হারাপ্পান এজ, আর বাকি অংশতে চলছে নিওলিথিক এজ, এরকম হয়ে যাবে। তো দেখো এই নিওলিথিক এজে মানুষ আস্তে আস্তে মসৃণ জিনিসপত্র বানাতে লাগলো। এই মসৃণ জিনিসপত্রগুলো দিয়ে কী করা হতো? মাটি খোঁড়া হতো, চাষ করা হতো, গাছ কাটা হতো, ইত্যাদি রকম কাজ করা হতো। এবং এই সময় মানুষের জীবনযাত্রা আস্তে আস্তে কৃষিভিত্তিক বা চাষভিত্তিক হতে শুরু করলো। এই সময় মানুষ ফল ও শস্য উৎপাদন করতে শুরু করলো। আগে কী ছিল? আগে মানুষ ফল এবং শস্য সংগ্রহ করতো, আর এখন উৎপাদন করতে শুরু করলো, যেখানে প্রধান ফসল হিসাবে ছিল রাগি, জব, এগুলো। ধান চাষ এখনও শুরু হয়নি। এরপর ধান চাষ শুরু হয়েছিল কিছু কিছু জায়গায়, কিন্তু সামগ্রিকভাবে ধান চাষ শুরু হয়ে গেছে, এটা নিওলিথিক এজে ধরা হবে না, কারণ সব জায়গায় তো নিওলিথিক এজ চলে না, কিছু কিছু জায়গায় হারাপ্পান এজে চলছে। তো এবার হারাপ্পান এজে যদি কৃষিকাজ শুরু হয়ে যায় তাহলে আমি সেটাকে নিওলিথিক এজে কৃষিকাজ চলছে এরকমটা বলা যায় না। তারপর সাইট কোথায় কোথায় আছে? তার আগে ইনোভেশন, কী কী আবিষ্কার হয়েছিল? আগুন, এটা খুব ইম্পর্টেন্ট। আগুনের আবিষ্কার হয়েছিল নিওলিথিক এজে। তীর, ধনুক, চাকা, সুন্দর পোশাক, এগুলো সবগুলো এসেছিল নিওলিথিক এজে।
এবং এখানে চাকা আবিষ্কার হওয়ার পরে আগে যে আমরা দেখেছিলাম যে হাতে তৈরি মৃৎশিল্পী হতো, চাকা তৈরি হওয়ার পরে সেখানে চাকা দিয়ে তৈরি মৃৎশিল্পী হতো, সরি, মৃৎশিল্পী চাকা দিয়ে তৈরি হতো, অর্থাৎ কুমোরের চাকা আবিষ্কার হয়ে গেছিল। কোথায় কোথায় আছে? মেহেরগড়, গুফরাল, তারপর চিরান্ট, বারজাহম, তারপর এটা ইম্পর্টেন্ট, হিলস অফ আসাম অ্যান্ড গারো হিলস, মেঘালয়ের গারো হিলস এবং আসামের কিছু পাহাড়ে এর অস্তিত্ব দেখা যায়। এবার লাস্ট ইম্পর্টেন্ট জিনিস ভীমবেটকা। ভীমবেটকা মধ্যপ্রদেশে আছে, মধ্যপ্রদেশের রায়সেন ডিস্ট্রিক্ট। আচ্ছা, ভীমবেটকা কেন পড়াচ্ছি? এর কারণ হলো ভীমবেটকাতে আমরা যতগুলো সাইট আলোচনা করব, যতগুলো এজ আলোচনা করব, সবগুলো এজেরই অস্তিত্ব ভীমবেটকার মধ্যে আছে। এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন ডিস্ট্রিক্টে। এটার খোঁজ কে করেন? শ্রী বিষ্ণু শ্রীধর, যার জন্য তাকে পদ্মশ্রী দেওয়া হয়। এটা 2003 সালে ইউনেস্কো হেরিটেজ সাইট এর মান্যতা পায়। তো এই পর্যন্ত ছিল। এরপরে আলোচনা করব হারাপ্পান সিভিলাইজেশন বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা, এবার আরও যে এজগুলো আছে, যেমন চ্যালকোলিথিক এজ, কপার এজ, ব্রোঞ্জ এজ, আয়রন এজ, তো সেগুলো স্টেট পিসিএস বা পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশনের জন্য অত গুরুত্বপূর্ণ নয় যতটা হারাপ্পান সিভিলাইজেশন ইম্পর্টেন্ট।